বন্ধুরা, পিঙ্ক কিচেন থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানানো হচ্ছে। আজকে আমি আপনাদের সোয়াবিন বিরিয়ানি বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। দেখুন, এখানে আমি 1 প্যাকেট সোয়াবিন নিয়েছি, সেদ্ধ বসিয়েছি হালকা নুন দিয়ে। সেদ্ধ হয়ে গেছে সোয়াবিন, তুলে নিলাম ছেঁকে। এখন জলটা চিপে ফেলে দেবো এবং একটা বাটিতে নিয়ে নেব। সোয়াবিনের মধ্যে সামান্য একটু নুন, একটা ডিম ফাটিয়ে দেব, হালকা হলুদ গুঁড়ো দেব, এবং হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে সয়াবিন। মশলার জন্য কয়েক কোয়া রসুন, সামান্য একটু আদা, একটা ছোট পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো। খুব কম মশলায় আমি বিরিয়ানি তৈরি করব, তাহলে খেতে ভালো লাগবে। বেশি মশলা দিলে বিরিয়ানির টেস্টটা নষ্ট হয়ে যায়। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, ঢাকনা লাগিয়ে মিহি পেস্ট করে নেব। এদিকে কড়াইতে সরষের তেল গরম বসিয়েছি, একটা বড় আকারে পেঁয়াজ ভেজে তুলে নেব। নরম হলেই পেঁয়াজটা তুলে নেব, বেশি কড়াভাবে ভাজবো না। ভাজা হয়ে গেছে পেঁয়াজ, তুলে নিচ্ছি। একটা টমেটো কেটে রেখেছি, টমেটোকেও হালকা ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে টমেটো, তুলে নিলাম। এখন সয়াবিন যে ডিম দিয়ে মেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে সয়াবিনগুলো, তুলে নেব। কড়াইতে আবার সামান্য তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা। ফোড়নটা ভেজে নিয়ে পেস্ট করা মশলা দিয়ে দেবো। যে জারটার মধ্যে মশলা করেছিলাম সেই জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, সামান্য নুন, ভেজে রাখা সয়াবিন, আবার মিলিয়ে নেব। বিরিয়ানি মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। একদম হালকা হালকাই দেব মশলা গুঁড়োগুলো। আবার খুব ভালোভাবে মিলিয়ে নেব এবং কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আন্দাজ মতো গরম জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, একদম শুকনো মানে ড্রাই থাকলে পরে তাহলে ভাতের সাথে মিশবে না সয়াবিন। একটা বাটির মধ্যে আমি জল নিয়েছি, তার মধ্যে কেওড়ার জল অল্প পরিমাণে দিচ্ছি, বেশি দেব না, বেশি দিলে উগ্র গন্ধ করে একটা। মিঠা আতরও দেবো অল্প। এদিকে আমার সয়াবিনটা কষানো হয়ে গেছে, কেওড়ার জল এবং মিঠা আতর মেশানো জলটা দিয়ে দিলাম। আবার মিলিয়ে নিচ্ছি। মেলানো হয়ে গেছে, 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। হয়ে গেছে। বিরিয়ানি ভাতটা আগেই তৈরি করে রেখেছিলাম, অর্ধেকটা ভাত তুলে রেখেছি। এখন সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলো সব সয়াবিন। ভেজে রাখা পেঁয়াজ এবং টমেটো দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দেবো খুন্তি দিয়ে। ঘি, ভাতটা যে উঠিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি উপর দিয়ে। দেওয়া হয়ে গেলো সম্পূর্ণ ভাত। আবার উপর দিয়ে সামান্য ঘি দিয়ে দিলাম, বিরিয়ানিতে ঘিটা একটু বেশি পড়ে। ঢাকা দিয়ে দিলাম 20 মিনিটের জন্য এবং গ্যাসের আঁচটাকে একদম লো ফ্লেমে রেখেছি। 20 মিনিট পর ফিরে এলাম, গরম গরম পরিবেশন করে দেবো। দেখুন, গরম গরম পরিবেশন করে দিলাম। সাথে আছে পেঁয়াজ এবং শসা। প্লিজ বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। একবার এভাবে সয়াবিন দিয়ে সয়াবিন বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগে। আপনারা আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন। আগামী দিনে আরও নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আর আমার রিকোয়েস্ট, একবার এভাবে সয়াবিন বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখবেন।